রাস্তার হালতটা দেখো, কিছু দেখাই যাচ্ছে না। मेरा नाम सुधा छेत्री है। तो आप लोग आके आप बोल दीजिए सुधा दीदी का होम स्टे। ये दीदी बनाया, हमने बनाया है, मोमो बनाया, मोमो और है। सब खत्म हो गया। फाले भी था, दुमदुम का पकोड़ा भी था। पकोड़ा है इधर में, दिखा दो। अच्छा पकोड़ा है। ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল মনে, নর্থ বেঙ্গল ট্যুর করব, তাও আবার বাইকে। তবে সেটা বর্ষার মৌসুমে হবে সেটা কখনোই ভাবিনি। আরো একটা জিনিস ভাবিনি, ছোটবেলার স্বপ্ন ছোটবেলারই একটা প্রিয় বন্ধুর সাথে পূরণ হবে। তবে আজ বেরিয়ে পড়লাম এই বর্ষার মৌসুমে, কিছু সুন্দর আর কিছু দুর্গম রাস্তাকে সাথে নিয়ে। পাহাড় তো বারে বারে ডেকে নেয় আমাকে, তবে এবারের যাত্রাটা একটু আলাদা। সদ্য গড়ে ওঠা একটি অসাধারণ সুন্দর রিংবেজ হয়ে যাব সুধাদির হোমস্টেতে, যা লোলেগাঁওতে অবস্থিত। বাকিটা সুধাদির কাছ থেকেই শুনে নেব। চলো তাহলে শুরু করে ফেলি এই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। ভারতবর্ষের একটি ব্যস্ততম স্টেশন। আমাদের যাত্রা শুরু এখন শিয়ালদা স্টেশন থেকে। দার্জিলিং মেল ছাড়ার সময় রাত 10:15। একদম সঠিক সময় ছেড়ে দিল ট্রেনটি। রাতের খাবার সেরে শুয়ে পড়লাম। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আর এই স্টেশনের বাইরে থেকে কথা বলে একটা টোটো ঠিক করে নিলাম। দুই বন্ধু মিলে চললাম শিলিগুড়ি। সেখানে আমাদের আগে থেকে বাইক বুক করা এটা রয়েছে। 5 নম্বর রোড, এখান থেকেই এসে বাইক রেড জোন। তাড়াতাড়ি আসার কারণে একটু ফাঁকা পেয়েছি। টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিচ্ছে জয় কেমন। না, ঠিক আছে। আমাদের ফর্ম ফিল আপ করা এবং ডকুমেন্টস জমা করার সময়ের মধ্যে প্রচুর মানুষ ভিড় করে ফেললো। তারাও এখানে বাইক ভাড়া নিতেই এসেছে, তাই চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার। আমরা নিলাম রয়্যাল এনফিল্ডের মেটিওর 350 আর চারিধার দিয়ে বাইকের একটা ভিডিও করে নিলাম। অবশ্যই তোমরাও যদি বাইক নাও এই ভিডিওটা করে নিও, যাতে পরবর্তী সময় কোনো অসুবিধা না হয়। তবে সব ফর্মালিটি সেরে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। আর তোমরাও যদি এখান থেকে বাইক ভাড়া নিতে চাও, ভিডিওর ডেসক্রিপশনেই সমস্ত ডিটেলস দিয়ে দিলাম এই বাইক রেন্ট জোনের। 600 টাকা থেকে স্কুটি পেয়ে যাবে। এছাড়া যত ভালো বাইক নেবে দাম ততটা বাড়বে। আমাদের ভাড়া পড়লো 1200 টাকা প্রতিদিন হিসাবে। শিলিগুড়ি থেকে এগিয়ে চললাম সেবক রোডের পথে। ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাতে কাজ চলছে। এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে যাতায়াতের সুবিধা খুবই বেড়ে যাবে। দূরে আবছা পাহাড়ের উপরে ঘন কালো মেঘ যেন অপেক্ষা করছে আমাদের। তার সাথে আমারও মন বলে উঠলো আবারও চলে এলাম তোমার কাছে, তবে এবার একটু অন্যরকম ভাবে। এখন চলেছি সেবক ফরেস্টের রাস্তা ধরে। এই সেবকের জঙ্গলে বিভিন্ন প্রজাতির পশু দেখা পাওয়া যায়। তবে আমাদের কপালটা অত ভালো না, তাই আমাদের দেখা মেলেনি। আর তোমরা যারা এসেছো, তোমাদের চোখে কি পড়েছে? যদি পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সেবক রোডের ধারেই রয়েছে সেবক রেলওয়ে স্টেশন, যা এনজিপি বা নিউ জলপাইগুড়ির সাথে যুক্ত না থাকলেও জলপাইগুড়ির সাথে যুক্ত রয়েছে, যেখান থেকে তোমরা আলিপুরদুয়ার পর্যন্ত যেতে পারবে। আর এই সেবক থেকে একটি নতুন রেল লাইন নির্মাণের কাজ চলছে, যা সেবককে সিকিমের রংপুর সাথে যুক্ত করবে। অসংখ্য ব্রিজ আর টানেলের কাজও কমপ্লিট হয়ে গেছে এই লাইন। আশা করি খুব শীঘ্র কমপ্লিট হয়ে উঠবে প্রজেক্টটি। এই বর্ষার মৌসুমে পাহাড়ের মজাই একটা আলাদা। কথা বলতে বলতে কখন সমতল থেকে পাহাড়ে উঠে এলাম বুঝতেই পারলাম না। চলেছি সেবক কালীমাতা মন্দিরের সামনে দিয়ে, যা খুবই জাগ্রত বলে মান্য করা হয়। চলে এলাম করোনেশন ব্রিজের কাছে। সোজা চলে যাচ্ছে দার্জিলিং, আমরা ধরলাম ব্রিজের পথ।
এই ব্রিজের উপর থেকে তিস্তার ভিউটা একটা আলাদাই সৌন্দর্য ধারণ করে। মালবাজারের রাস্তা দিয়ে চলতে চলতে একটি চায়ের দোকানে আমি আর জয় একটু চা খেতে দাঁড়ালাম। চা টিফিনটা করে নিই, সকাল থেকে এখনো কিছু খাইনি। দিনের জন্য নিয়েছি, ঠিক আছে, তারপরে লাগলে পরে আবার দেখা যাবে। পরে আরো 3 দিনেরটা হচ্ছে 1000 টাকা করে, 2000 টাকা হচ্ছে। দারুণ করেছে, দারুণ করেছে দিদি, বহুত আচ্ছা হোগা চা। দারুণ একটা চায়ের স্বাদ নিয়ে আবারও এগিয়ে চললাম। পাহাড় ছেড়ে আবারও সমতলে নেমে পড়লাম। এটি মালবাজারের রাস্তা। এই পথ দিয়ে আমাদের যাওয়ার কারণ একটাই, আমরা একটি নর্থ বেঙ্গলের রাউন্ড ট্রিপ করতে চলেছি। শিলিগুড়ি থেকে শুরু করে নর্থ বেঙ্গলের একটা সার্কেল কভার করব আমরা। চলে এলাম বাগড়াকোটে। এই বাগড়াকোটেই নতুন লুপ ব্রিজের নির্মাণ পূর্ণ হয়েছে। আমরা চলেছি সেই ব্রিজেরই পথে। চলো তাহলে আর দেরি না করে এগিয়ে চলি। এই রাস্তায় এটি প্রথম লুপ ব্রিজ। এটা অতটা বড় না, এরপরে আরেকটা আছে, ওটাই মেন আকর্ষণ। তবে এটাও বেশ সুন্দর। সেই দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই, এটাই হলো এই লুপ ব্রিজের মেন আকর্ষণ। চলো তাহলে ঘুরে দেখে নি। হ্যাটস অফ সেই কারিগরদের যারা এই নির্মাণ সম্পূর্ণ করেছে। এই ব্রিজের উপরে পুলিশের গার্ড রয়েছে, তাই ব্রিজের উপরে গাড়ি দাঁড় করিয়ে ফটো অথবা ভিডিও তোলা সম্ভব নয়। তাই আমরা আরো একবার ঘুরে দেখে নিলাম এই ব্রিজটাকে।
এই অসাধারণ ব্রিজ ছেড়ে আমরা রওনা দিলাম ইয়েলবং এর পথে। ইয়েলবং হলো একটি ছোট্ট গ্রাম। পশ্চিমবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন এখানেই অবস্থিত, যেখানে ট্রেকিং করে রিভার ক্যানিয়নে যেতে হয়। তবে এই বর্ষাকালে আসার ফলে জানি না এই ট্রেকিং এর সৌভাগ্য কপালে জুটবে কিনা, তবে গিয়েই দেখা যাক। পাহাড়ের প্রতিটা বাঁকে একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে আছে। তাই তো কথায় আছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে যেদিকেই তাকাবে একটা ভিউ পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই জায়গাটির নাম চুইখিম। চুইখিম হলো একটি ছোট্ট গ্রাম। এখানে তোমরা 3 থেকে 4টে হোমস্টে পেয়ে যাবে, যার মধ্যে রয়েছে চুইখিম হোমস্টে, যেখানে ছুটির 2টো দিন কাটিয়ে যেতেই পারো। আর অবশ্যই কিছু হোমস্টের ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশনে, দেখে নিও। এই ব্রিজটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, কাজ চলছে। অফরোডিং একটু না অনেকটাই অফরোডিং আছে। ব্রিজটা কমপ্লিট হওয়ার পরেই অফরোডিংটা থাকবে, এটা দিয়ে ওঠা যাবে। বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে রয়েছে রাস্তা, অনেকটাই সাবধানে চালাতে হচ্ছে। তোমরাও কেউ বাইক নিয়ে আসলে খুবই সাবধানে চালিও। মেন রাস্তা থেকে ঢুকে পড়লাম ভিতরের দিকে। এই পথেই পড়বে ইয়েলবং। তবে সামনে কিছুটা রাস্তা ভালো পেলেও ভিতরের রাস্তা কিন্তু খুবই খারাপ। এই খারাপ রাস্তাকেই সাথে করে নিয়ে এগিয়ে চললাম। এই রাস্তায় জনবসতি একদমই নেই বললেই চলে। চারিধারে জঙ্গলে ঘেরা একটি স্থান, তারই মাঝে আমরা চলেছি। ইয়েলবংয়ের দিকে যাবে না? রাস্তায় কাজ চলার দরুন আমরা আর যেতে পারলাম না ইয়েলবং, তাই আমাদের ব্যাক করে অন্যদিকে যেতে হচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, চাকা খুবই স্কিড করছে বাইকে। এই ভালো আর খারাপ রাস্তা নিয়ে আমাদের যাত্রা। বাড়ি থেকে বেরানোর সময় এটা মাথায় নিয়েই বেরিয়েছি, কারণ আমরা তো এই বর্ষাতেই পাহাড় ভ্রমণে বেরিয়েছি। তবে ইয়েলবং না যেতে পারার আফসোসটা মনের মধ্যে রয়ে গেল। তবে আবারও বেরিয়ে পড়লাম এই আফসোস ভুলে, কারণ আরো সুন্দর দৃশ্য অপেক্ষা করছে আমাদের। কিছু সময় আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। এই স্থানের ভৌগোলিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে এখানে যখন তখন ল্যান্ডস্লাইড।
এখন একটা খুবই সুন্দর লোকেশনে দাঁড়িয়ে রয়েছি। পাহাড়ের কোলে মেঘের খেলা এত সুন্দরভাবে এই বর্ষাকালেই কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকটা কঠিন রাস্তা জয় করে নিলাম আমার ছোট্টবেলার বন্ধু জয়ের সাথে। তবে একটা কথা বলেই নি, এই ট্যুরে জয়ের আসার কোনো প্ল্যান ছিল না। আমি দুদিন আগে ওকে বললাম আমি একটা প্ল্যান করেছি, তুই কি যাবি? আর ও ঘোরার এতটাই পাগল, না করতে পারলো না। তবে আর কি, বেরিয়ে পড়লাম দুজনে আর চলে এলাম এখানে কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়ে নিতে, আর কিছু অসাধারণ স্মৃতি সাথে করে নিয়ে যেতে, আর সব থেকে জরুরি ক্যামেরায় বন্দি করে এই সুন্দর দৃশ্য তোমাদের কাছে তুলে ধরতে। এই জায়গাটি হলো নিমবং বাজার। এই স্থানে তোমরা হোটেল অথবা হোমস্টে পাবে না, এখানে শুধু কিছু লোকালদের বসবাস। আর এর কাছাকাছি হোটেল অথবা হোমস্টে পেতে গেলে অন্তত 5 থেকে 6 কিলোমিটার দূরে। ইয়েলবং না যেতে পারার দরুন আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করে নিলাম। আমরা লোলেগাঁওতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে এই স্থান থেকে লোলেগাঁও আর 28 কিলোমিটার পথ। এ এক অসাধারণ সৌন্দর্য। সত্যি বলতে পাহাড়ের প্রতিটা বাঁকে যেন আমার জন্য একটা আলাদা সারপ্রাইজ লুকিয়ে রয়েছে। সেটা আমি আর ভাষায় বোঝাতে পারছি না, তোমরাই দেখে নাও। উপরে যাচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। ঠান্ডা এখন অনুভব করতে পারছি আমরা।
বেলা এখন প্রায় 3:30। এই এক্সাইটমেন্ট আর আনন্দের ফলে দুজনেই খাবারের কথা তো ভুলেই গেছি। তাই রাস্তার ধারে একটি খাবারের দোকানে দাঁড়িয়ে পড়লাম। ये दीदी बनाया हमने बनाया है, मोमो बनाया। मोमो और है। सब खत्म हो गया। फाले भी था, डुंगडुंग का पकोड़ा भी था। पकोड़ा है, इधर में दिखा दो। अच्छा पकोड़ा दिखा है। रहा और ये क्या है? फाले। नहीं नहीं नहीं, ये तो छोटा छोटा समोसा है, हम खाने छोटा के लिए समोसा। बनाया। बाकी सब खत्म हो गया। और मोमो है। मोमोज है। अभी सब खत्म हो गया। हाँ जी, अभी खत्म हो गया सब। इस तरह हमको से खिला खत्म हो दीजिए गया। थोड़ा। এখানে সবজি পাওয়া যাবে। दिखा दो। करेला। हाँ। अभी दिया है। ভাজি মোমো আর ভাজা দিয়েছে। ভালো ভাজা। খাই না খেয়ে দেখ। পেঁয়াজি সম্ভবত। কি শাক শাক কিছু হবে একটা। শাক টাক দিয়ে করেছে মনে হয়। डुंगडुंग का साग का पकोड़ा है। किस चीज का है? डुंगडुंग का पकोड़ा। নুনটা। नाम पहली बार सुना। হ্যাঁ এগুলো খেতে ভালো। খেতে ভালো, গরম গরম। उसका है ये। खाने तो वाला मोमो? के लिए आलू दम पसंद খিদের সময় খুবই ভালো লাগছে টেস্টটা। है। कम होगा। ভেজ মোমো। हो जाएगा। রাস্তার হালতটা দেখো, কিছু দেখাই যাচ্ছে না। কিভাবে চালাচ্ছি আমরাই জানি, কারণ কিচ্ছু দেখতে পাচ্ছি না। সাইড লাইন ফলো করে শুধু গাড়ি চালাতে হচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কম। এ এক আলাদাই অভিজ্ঞতা। মেঘের মধ্যে ভেসে চলাটা মন মুগ্ধ করে দেওয়ার মতন। তবে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হচ্ছে। হেডলাইট আর এমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। মেঘের মধ্যে ঢুকে আছি এখন। মেঘের মধ্যে। মেঘ শুধু আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর কিছু না। মেঘের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় বিন্দু যেন ভিজিয়ে দিচ্ছে পুরো শরীরটাকে। এ এক আলাদাই অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু ফিল করা যায়। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু ফিল করতে পারছো না। ফিল আমরা দুজনেই করছি, আর ফিল করতে হলে অবশ্যই এখানে আসতে হবে। আর এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, সমস্ত বিবরণ জেনে নেব এই ট্যুরের মাধ্যমে। চলে এলাম লোলেগাঁওতে। এখান থেকে সুধাদির হোমস্টে আর কিছুটাই পথ। এখানে সুধাদির বেশ নামডাক আছে। এখানে এসে তার নাম বললেই দেখিয়ে দেবে হোমস্টের পথ। এই লোলেগাঁও রাস্তা খুব একটা কিন্তু খারাপ না, তবে বর্ষার জন্য বিভিন্ন জায়গায় এবড়ো খেবড়ো হয়ে রয়েছে।
জায়গাটি একটি হরর ফিল্মের জন্য বেস্ট লোকেশন, কি তাই মনে হয় না? একটু আগে এই রাস্তা পুরো মেঘে ভরে ছিল, দেখতেই পাচ্ছিলে। এখন দেখো পরিষ্কার হয়ে গেছে, মেঘ চলে গেছে। এই কিছু অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্যই তো বারে বারে ছুটে আসা এই পাহাড়ে। প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যের কাছে, আর হয়তো কিছুটা পথ। সুধাদি নিজেই এসে রাস্তার ধারে আমাদের অপেক্ষা করছিল, আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে। আমরাও চললাম তার পথ অনুসরণ করে। তবে ভিডিওটা আর বাড়ালাম না, বেলা অনেক হয়ে এসেছে, তাই আজকে রাত্রির যাপনটা এখানেই করে নিলাম। তবে দেখা হচ্ছে কাল সকালে নেক্সট ভিডিওতে। কাল জেনে নেব সুধাদির কাছে এই হোমস্টের সমস্ত বিবরণ। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ তবে চললাম, ততক্ষণের জন্য টাটা।